আপনি 5 টাকা বাড়াইছেন, আমি 5 টাকা জিনিস দিতে পারবো, সাথে লাগায় বড় জোর আর 5 টাকা বা 2 টাকা দিতে পারবো, 1 টাকা দিতে পারবো। ভাই আমার বোট নাই, আমি একা আসছি ভাই, ভিডিও করতে আসছি। বন্যার্তদের সাহায্যের নামে চলছে ভিউ ব্যবসা। অদ্ভুত হলেও সত্য, এমন অনেক মানুষ বের হয়েছে যাদের কাছে বন্যার্তদের সাহায্য করা একটা বিজনেস অথবা ট্রেন্ডে পরিণত হয়েছে, এবং এই মন মানসিকতায় যারা বন্যার এলাকায় যাচ্ছে তাদের জন্য উল্টো প্রকৃত অর্থেই যারা সাহায্য করতে এসেছে তাদেরই ঝামেলা হচ্ছে। তাতে বন্যার কবলে পড়া মানুষেরাও চরম বিরক্ত হচ্ছে। তাদের এই ট্রেন্ডের কারণে কিছু ভিডিও, কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে আনন্দ করতে করতে 15-20 জন মিলে নিজ উদ্যোগী নৌকা নিয়ে বের হচ্ছে, নৌকায় চেপে চেপে যাচ্ছে যেখানে তাদের নিজেদেরই জায়গা হয় না, সেখানে তারা বাকিদের বন্যার্তদের কিভাবে উদ্ধার করবে তারা নিজেরাই ভালো জানে। এটা শো অফ ছাড়া আর কিছুই না। যেখানে ত্রাণ পৌঁছাতে পারেনি বা যেসব এলাকায় অনেকে যায়নি, সেসব জায়গাতে মানুষ যাবে কি যাবে না কনফিউশন হয়ে গিয়েছে, কারণ ওই জায়গাগুলো নিয়ে সবাই কথা বলছে না। অন্যদিকে কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি সমালোচনায় পড়েছে, কারণ সে গিয়েছে বন্যার্তদের সাহায্য করতে, এবং যেখানে মিরাজ আফ্রিদির জন্ম থেকে দুটো হাত নেই, সেখানে সে কিভাবে সাহায্য করতে যায় তার তো নিজেরই দরকার 2-3 জন মানুষের সাহায্য। পাবলিকরা এইসব কথা বলে ট্রোল করছে এবং বলছে এই ছবি নিয়ে ট্রোল হওয়া উচিত, হাহারি একটা ভরে ফেলেন। কেউ কেউ মিরাজ আফ্রিদির পক্ষে সিম্প্যাথি দেখাইতে মানা করেছেন। এটা ফাইজলামি ছাড়া অন্য কিছু না। যেখানে তুখুর সাঁতারুরা এসব স্পটে গিয়ে নিজেদের সামলাতে পারছে না, 2 লাখ টাকা দান করে স্টোরি করে টিকটক ফেসবুকে দিয়ে 5 লাখ টাকা কামানোর ধান্দায় গেছে, এই সবই হচ্ছে একদম ধান্দাবাজি। আবার অনেকে বলছে মিরাজ দুর্গম এলাকায় স্পটে যাবে না, হয়তো সে নিজে তদারকি করবে সবকিছু ঠিকঠাক হচ্ছে কিনা, আগেই এভাবে জাজ না করি। কে যে প্রকৃত অর্থে সাহায্য করতে যাচ্ছে, আবার কে যে ঠিকঠাক আপডেট জানাতে যাচ্ছে, এটা নিয়ে একটু মানুষের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। এখানে একটা বিষয় আপনাকে মানতে হবে, সাহায্য করা কোনো ছেলে খেলা না যে মন চাইলেই চলে গেল। যদি পূর্ব এক্সপিরিয়েন্স না থাকে বা ক্রাউড সামলানোর কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে সেখানে না যাওয়াই বেটার। আবার আপনি সাঁতার না জানলে নিজেও ডুবে যেতে পারেন। শারীরিক সামর্থ্য না থাকলে আপনার টিম আপনাকে নিয়ে ঝামেলায় পড়তে পারে। সশরীরে গিয়ে যে সেখানে হেল্প করতে হবে এমন তো নয়। আপনি কোনো ফাউন্ডেশনে ডোনেট করুন, ত্রাণগুলো গুছিয়ে দিন সেফ জায়গা থেকে, এটাও তো একটা বড় কন্ট্রিবিউশন। সাহায্য করতে যাওয়া অবশ্যই অন্যায়ের কিছু না, বরং প্রশংসনীয় কাজ। এই সাহায্যের নামে বেশি বেশি ফটো সেশন, রিলস বানানো, এটা একটু বিরক্তিকর। আর তাছাড়া কাপড় যখন ভিজিয়েছেন তখন শক্তি সামর্থ্য থাকলে এমন গ্রামগুলোতেও যান যেখানে কেউ ওভাবে যাচ্ছে না বা কেউ পৌঁছাতে পারছে না। এক জায়গায় সবাই জড়ো হলে কোনো লাভের লাভ হবে না। অন্যদিকে যে যাকে ত্রাণ দিচ্ছেন তার সাথে ফটো তুলছেন, এটাও কিন্তু একটু বিরক্তিকর। মসজিদের মাইকিং এ এলাকাবাসী জানাচ্ছে, দয়া করে কেউ ছবি ভিডিও করবেন না, কারণ আমরা কেউ ভিখারি না, জাস্ট পরিস্থিতির শিকার। এখন অনেকে বলতে পারেন, আমরা যদি ছবি ভিডিও লাইভ না করি, আপডেট যদি না জানাই, তাহলে মানুষ জানবে কিভাবে যে পরিস্থিতি কতটা খারাপ। মানুষ নানা কথা বলবে ভাই, আমি যদি এটা না দেখাই আপনি কিভাবে দেখবেন? অবশ্যই পরিস্থিতি আপডেট জানানো উচিত, কিন্তু আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এসব আপডেট জানানো বা ভিডিও করে সবকিছু দেখানোর একটা ভঙ্গি থাকে। আপনি কাজের ফাঁকে একবার দেখান বা দিন শেষে 1 থেকে 2টা ভিডিও বা লাইভ করে আপডেট দেন, কিন্তু ঘন ঘন ক্যামেরাটা অন করে এলাকাবাসীকে বিরক্ত করে ভিডিও করে পাবলিশ করলে আপনার ইন্টেনশন নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। আপনার যদি নেক ইন্টেনশন থাকেও, তারপরেও মানুষ বলবে ভিউ ব্যবসায়ী। এখন যে জিনিসটা দরকার, ভিডিও বেশি বেশি আপলোড করার থেকে মানুষকে হেল্পে ফোকাস হওয়া দরকার। বন্যার্তদের সমস্যা নিরসন করতে গিয়ে আপনি নতুন সমস্যা তৈরি করেছেন নাকি খাজনা চেয়ে বাজনা বেশি বাজাচ্ছেন, সেদিকে নজর রাখুন। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, নেক্সট রিপোর্ট, কথা কম।